তো চুলকানি ম্যাথামেটিক্সের সমস্ত রকম স্টুডেন্টকে স্বাগত। আজকে টপিক হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এর ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো ফার্স্ট চ্যাপ্টারের আজকে হচ্ছে পার্ট 1। তো আজকে কি এই অঙ্কগুলো মানে কীভাবে করতে হয় এগুলো বলে দিচ্ছি। আর এগুলো কীভাবে করতে হয় জানো তোমরা, তাও আবার বলে দেবো, ঠিক আছে, দাঁড়াও আবার বলে দিচ্ছি। এইখানে যে সমস্ত ইকুয়েশনগুলো থাকবে তারপরে বলে দিই যে এখানে যে সমস্ত ইকুয়েশনগুলো থাকবে, একটা দুটো তিনটে বা যতগুলোই থাকুক না দিয়া, তো সেই ইকুয়েশনগুলোকে আমাদেরকে কোনোভাবে ক্যালকুলেশন করে বা কায়দা কানুন করে আমাদেরকে যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যে কোনো একটা ইকুয়েশন মানে ধর এইখানে যেমন ওয়াই আছে, তো ওখানে আমাকে ওয়াইটাকে এই ওয়াইটা এখানে বসিয়ে বা এখানে যেটা চাই জেডটাকে এখানে বসিয়ে, তো এইভাবে যা করে আমাদেরকে বা কাটাকুটি করেও করতে পারি, দিয়ে সেই রকম করে আমাদেরকে যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপর আমরা সলভ করতে পারবো, দিয়ে আমরা মান বার করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে কীভাবে করেছি আমরা দেখে নিই, তাহলে আরও একটু আস্তে আস্তে মানে ভালো বুঝে যাওয়া যাবে। আরও এক্সাম্পল নিয়েছি 2-3টে আরও, তো ওখান থেকে দেখলে আরও ভালো বুঝতে পেরে যাবে যে কেমন কীভাবে করতে হয়। তো শুরু করা যাক। তাহলে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে dx/dt = 2y, dy/dt = 2z, dz/dt = 2x। এখানে নাম দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম, নাম্বারিং করে দিলাম এগুলো, ঠিক আছে, 1 2 3। এরপর হচ্ছে যে এই যে এখানটার না, তো আমি কি বলেছিলাম যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসতে গেলে কী করতে হবে, এখানে যে ওয়াইটা আছে এখানে বসাতে হবে, বা এখানে এবার এখানে যে জেডটা আছে এখানে বসাতে হবে, যেই এইভাবে এখানে এক্সট্রা আছে সেখানে বসিয়ে আপনাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে কী করলাম না, আমরা প্রথমে এই যে এটাকে আছে এটাকে আবার ডেরিভেটিভ করে নিলাম, ঠিক আছে। তাহলে দুইটাকে এদিকে নিয়ে এলাম, এইদিকে দুইটাকে এদিকে নিয়ে এসে হাফ d2x/dxt d2 মানে আমার উচ্চারণ হচ্ছে না, d2x/dt2 = 2 dy/dt = 4 নম্বর নাম দিলাম এটা, ঠিক আছে। তো এবার নেক্সট লাইনে চলে আসি আমরা, এবারে চলে আসি এখান থেকে কী লিখেছি যে ফ্রম ইকুয়েশন 2 and 4, এই যে ইকুয়েশনটা 2 এটা আর এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা কী বলতে পারবো, এই যে dy/dt আর এখানে যে dy/dt, তাহলে এটা = আমরা সমান বলতে পারবো। তাহলে এই যে এটা সমান বলতে পারবো, তাহলে তাহলে এইটা সমান আমরা এই 2z লিখতে পারবো। তাহলে এখানে তাই লিখলাম 1/2 × dt2 মানে এটা উচ্চারণটা ঠিক করে হয় না, জিভ ফিট চলতে ভালো করে বারবার উচ্চারণ হচ্ছে না, = 2z এবার এটাকে আমরা কী বলতে পারবো, এই দুটাকে আমরা এদিকে নিয়ে এলাম, ঠিক আছে। এই দুটাকে এদিকে নিয়ে এসে দিয়ে আমরা 5 নম্বর নাম দিলাম, যে এদিকে 5 নম্বর নাম দিলাম। আবার কী করলাম, এইটাকে আরেকবার ডেরিভেটিভ করবো। এবার কেন করছি সেটা বলছি, এখান থেকে দেখে মানে সিমিলার নিয়ে আসার চেষ্টা করছি। তখন এখানে যদি জেড ডেরিভেটিভ না করি তাহলে আমি যে এই জেডের মানটা আমরা এখানে বসাতে পারবো না, তো সেই কারণে আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করছি যাতে জেডের মানটা বা dz/dt মানটা বসাতে পারি। তাহলে এটা একবার যদি ডেরিভেটিভ করি এখান থেকে নিয়ে এসে, নাও দ্য ডেরিভেটিভ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন উইথ রেসপেক্ট টু টি এর রেসপেক্টে যদি রেজ করি, তাহলে এদিকে যেমন রইল সেরকম থাকবে। আর d2 এখানে d2 আছে, এখানে d3x/dt3 হয়ে যাবে = এখানে dz/dt হয়ে যাবে, এই জায়গাটাতে হয়ে গেল। এবার যে এই যে dz/dt আর এখানে যে dz/dt এদের সমান করে আমরা এখান থেকে বসাবো, তাহলে এর জায়গায় আমরা কী বসাতে পারবো, 2x বসাতে পারবো, এই যে 2xটা এখানে বসাতে পারবো। তাহলে আমরা লিখেছি পরের লাইনে নেক্সট আছে ফ্রম ইকুয়েশন 3 and 6, এই যে এটা হচ্ছে ইকুয়েশন 6 আর আমাদের 3 হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি 1/4 d3x/dt3 = 2x। তাহলে এখান থেকে আমরা 4টাকে ওইদিকে নিয়ে যাবো, d3x/dt3 -8x = 0। তাহলে এখান থেকে আমরা যদি আমরা জানি এটা একটা অপারেটার, এক্সটাকে বার করে দিলে d3/dt3 একটা অপারেটার, তাহলে আমরা ক্যাপিটাল D3 লিখতে পারি, -8x = 0। তাহলে এটা 7। তাহলে এবার কী হলো, আমি যেরকম বলেছিলাম ফার্স্টে, মানে এই সমস্ত ক্যালকুলেশনগুলো করার কিসের জন্য দরকার, আমাদের শুধুমাত্র যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে আসা দরকার। তো এবার এই ইকুয়েশনটাকে আমরা জানি সলভ করতে, এর আগে মানে YC/YP যখন বার করেছিলাম তখন করেছিলাম। তো এটাকে আমরা যেমন খুশি করে বার করতে পারবো, মানে ইচ্ছা করে সলভ করতে পারবো। তাহলে এবার এটাকে সলভ করি। সলভ করতে হলে কেমন করতে হবে সলভ করার, এই যে এখান থেকে আমরা সেই সলিউশনটা বসাতে হবে, y = এর সলিউশন নিতে হবে, e⁻mx নিতে হবে, দিয়ে আমাদেরকে ডেরিভেটিভ করে এর মধ্যে বসাতে হবে। আমি আর কিছু করিনি, জাস্ট শুধু এর মানে আমি ডাইরেক্ট করে দিয়েছি জাস্ট করার জন্য, ঠিক আছে। তাহলে m³ - 8 = 0। তাহলে এটা 0, m এর মানটা বসালে তাহলে এবারে ফ্যাক্টর যদি বসি আমি, তাহলে কী হবে, তাহলে m - 2 এ যদি কিউবের ফর্মুলা দিই তাহলে এটা m² + 2m + 4 হয়ে যাবে = 0। তাহলে আমরা একটা m এর মান 2 পাচ্ছি, আর এটাকে যদি আমরা একটা ভাঙি তাহলে কী হবে, -2 + √, মানে মাইনাস যখন -b² মানে -b আর প্লাস -√b² - 4ac, 4 একটা থাকবে, আর ac মানে হচ্ছে a, আর এটা ac এর মানে কিছু নেই, আর c হচ্ছে 4।
আর এইভাবে ক্যালকুলেশন করে এত এসছে, ঠিক আছে। এটা আমরা বলে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে, আমি এখানটা অতটা বলছি না। দেয়ারফোর দিস ইজ দেয়ারফোর দ্য সলিউশন, তার সলিউশনটা কী হবে? আর তো এর যেহেতু এখানে জিরো আছে, তাহলে এর ওয়াই বি কিছু হবে না, যা হবে ওই ওয়াই সি। তার মানে আমি এখানে ওয়াই ছিল বলে আমি ওয়াই সি ওয়াই বি বলে অভ্যেস হয়ে গেছে, কিন্তু এখানে এক্স আছে, তো সেই জন্য আমাকে এক্স সি ধরতে হবে। তাহলে এক্স কমপ্লিমেন্ট আর হচ্ছে ওয়াই সি হবে না কিছু এখানে। তো ঠিক আছে, তাহলে ওয়াই সি যখন হলো না, তাহলে আমরা এক্স ইকুয়াল টু আমরা এক্সই বলতে পারি। তাহলে এবার এখান থেকে আমরা কী বলতে হবে, যেহেতু ফার্স্ট একটা সলিউশন এসেছিলো এখানে 2, তাহলে আমরা এটাকে C1 ইন্টু e⁻², তাহলে আমরা তো সলিউশনটা তো কি e⁻mx, এই যেখানে সলিউশনটা তো e⁻mx, তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে সামনে, আর এমের জায়গায় আমাদের 2 বসলো, ঠিক আছে। কিন্তু এরপরে যে কমপ্লেক্স নাম্বারের সলিউশনটা এসেছে, মানে কমপ্লেক্স নাম্বার হিসেবে ভেবে যেত, কমপ্লেক্স নাম্বার যদি থাকে, তো এটাকে আমরা কীভাবে লিখতে শিখেছি, আমরা শিখেছি এইভাবে e⁻−t, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে এম এর জায়গাটায় থাকবে, আর ইন্টু C3 একটা কনস্ট্যান্ট, আর কস বি যেখানে থাকবে কস বিটি, প্লাস এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, আর এখানে সাইন বিটি থাকবে। তো এইভাবে আমরা লিখতে শিখেছি। এরপরে হচ্ছে তো এরপরে আসছে আসল কাজ, এইখান থেকেই আর কি মানে অর্ধেক ছেলেদের গু বেরিয়ে যায়, আগা বেরিয়ে যায়, এইখান থেকেই তো অর্ধেক ছেলেদের লাশ পড়ে যায়, তো মানে করতে পারবে না, এখান থেকে আর কি করাটা খুব অসম্ভব, মানে উত্তর সাথে মেলানোর খুব কঠিন ব্যাপার। তো এখান থেকে হচ্ছে যেখানটা দিয়েছে, তো লেট আমরা কি ধরে নিচ্ছি যে C3 মানে ইকুয়ালটা ধরে নিচ্ছি C2 cos আলফা, ঠিক আছে। আর C4 মানে এই C4 ইকুয়ালটা ধরেছি -C2 sin আলফা। তো মানে যেহেতু মাইনাস ধরেছি, কেননা উত্তরের সাথে মেলানোর জন্য এই কায়দাকারণটা করেছি, কেননা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আমি যা খুশি ধরতে পারি, সে নিয়ে ব্যাপার নয়, অন্য কিছু হলে আলাদা ব্যাপার ছিল। তাহলে ঠিক আছে, তাহলে আমরা যদি এখানটায় C3 বসাই, তাহলে আমরা এখান থেকে C3 জায়গায় যদি C2 cos আলফা বসাই, আর এখানে -C2 sin আলফা বসাই, তাহলে কী হবে, আমাদের কমন পাবো, C2টা কমন পাই যাবো তো আমরা। তাহলে C2টাকে আমরা ডাইরেক্ট এখানে হিসেবে কমন হিসাবে লিখে নিয়েছি, এটা যেমন আছে সামনে থাকলো, কিন্তু এটা তো আমরা ডাইরেক্ট কমন হিসাবে লিখে নিয়েছি এখানটায়, কিন্তু e⁻−t। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে cos আলফা হয়ে গেল এখানটায়, cos√3 যেটা আমাদের ছিল, আর এখানে হচ্ছে মাইনাস ছিল, আর মাইনাসটা এখানে যদি ধরেছি, সেই জন্য এই যে একটা মাইনাস আছে, এখানে মাইনাসটা ধরেছি, আর সাইন আলফা sin√t, ঠিক আছে। এত দূর হয়ে গেল। এবার কি জানি এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে cos a + b এর সূত্র, তো cos a + b সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। তো সেই হিসাবে তাহলে আমি যদি এ ধরি, cos a ধরি, তাহলে cos a আর একটা cos b, তাহলে এটা a + c b এর সূত্র হয়ে গেল। তাহলে আমরা এটা লিখে নিলাম ডট 8 নম্বর ইকুয়েশন নাম দিয়েছি, এটা হলো আমাদের একটা সলিউশন। এবার এখান থেকে আমরা নেক্সট সলিউশন বার করবো, ওয়াইয়ের মানটা বার করবো, জেডের মানটা বার করবো, ঠিক আছে। তো এবারে এর ওয়াইয়ের মান জেডের মান বার করতে গেলে কী করতে হবে, তো প্রথমে দেখি যে এক্স, এইখান থেকে আমরা রিলেশন করবো, এইখানে তো এক্স, আমরা তো এক্সের মান পেয়েছি, আমরা যদি এবার এখান থেকে dx/dt করি, তাহলে এই যে এক্সটাকে আমরা dx/dt করি, তাহলে আমরা ওয়াইয়ের মান পাবো, ঠিক আছে। তারপরে আমরা যদি ওয়াইয়ের মানটা যদি পেয়ে যাই, তাহলে dy/dt করে, তাহলে আমরা জেডের মানটা পেয়ে যাবো। তো এইভাবে আমরা করবো। তাহলে প্রথমে আমরা এক্সের মানটা বার করে ডেরিভেটিভ করি এক্সের, টি আসবে, তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাবো, খুঁজি তাহলে। তো এর যদি একবার ডেরিভেটিভ করা হয়, তাহলে 2 একটা সামনে বেরিয়ে আসবে, যেহেতু এখানে e⁻² আছে, একটা সামনে বেরিয়ে আসবে। আর এটা যদি একবার ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, একবার ফার্স্ট এটা মাইনাস হবে, আর এর সাথে এটা যেমন আছে সেমন রয়ে যাবে, এবার আর একবার মাইনাস হবে, কেননা এই যে কসের যখন ডেরিভেটিভ হবে তখন মাইনাস হবে, আর সাইন হবে, এটা হয়ে যাবে, এই যে এটা, ঠিক আছে। নেক্সট পার্টে এবারে কী করেছি দেখেছি, এবার যে নেক্সট পার্টে কী করেছি, মানে এটাকে কমন নিয়েছি, এই e⁻−t আবার C2 এইটাকে কমন নিয়ে লিখেছি, আর একটা এখানে √3 বেরিয়ে এসছে, হ্যাঁ। তো মনে করে দিই, এখানে যেহেতু যখন ডেরিভেটিভ হবে কসের, তখন একটা √3 বেরিয়ে আসবে, ঠিক আছে। পরের পাতাতে দেখাচ্ছি কী করছি এবার। তো পরের পাতায় চলে এসেছি আমরা। পরের পাতায় কী লিখেছি, এদিকে যেমন ছিল যেমনটা এখানে যেমন ছিল, এইখানটা একটুখানি কায়দা কারণ হয়েছে, কেন আমরা সিটা কমন আসবে ওখান থেকে, C2টা কমন আসবে, আর এখানে 2 এটা গুণ করেছি, আর e⁻−tটা কমন আসবে, 2 এটা গুণ করেছি, কারণ এখানে তলায় এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস হাফ করেছি, আর এখানে হচ্ছে √3 এখানে থাকবে, কেননা এটা যখন ডেরিভেটিভ হবে তখন তো একটা √3 বেরিয়ে আসবে, আর এখানে তলায় এটা দিয়ে করেছি 2 করেছি। এরপর কী করেছি, এই যে -হাফ, তো -হাফের মান কত, cos 100 ডিগ্রি মান হচ্ছে -হাফ, তাহলে এখানে আমরা বসিয়ে দিয়েছি। আর এখানটা হচ্ছে √3/2, এটার মানে কত, সাইন 120 ডিগ্রি মান, তো সাইন 120 ডিগ্রি মানে এটা, তাহলে এখান থেকে আমরা বসে দিলাম। এরপরে আমরা কী বলতে পারবো না, এখান থেকে আবার আমরা ঘুরিয়ে বলতে পারবো যে cos অফ কত, a + b এর ফর্মুলা, cos a cos b, এটা যদি cos a হয় তাহলে এটা cos a cos b মানে sin a sin b, তাহলে এর ফর্মুলা হচ্ছে cos a + b, তার মানে cos a তো গোটাটা, আর প্লাস b মানে হচ্ছে 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি এখানে ফর্মুলা হয়ে গেলো 0.9 দিয়ে দিলাম, তো এটা হয়ে গেলো dx/dt। তাহলে এবার যে আমরা বললাম এটা 9, আর 1 নম্বর ইকুয়েশন, আমরা 1 নম্বর ইকুয়েশনে কী ছিল, আমাদের 1 নম্বর ইকুয়েশনটা বলে দিচ্ছি একবার। 1 নম্বর ইকুয়েশনটা ছিল তো 1 নম্বর ইকুয়েশনটা যেটা ছিল সেটা হচ্ছে dx/dt = 2i, ঠিক আছে। এইটা ছিল dx/dt = 2i। তাহলে আমরা কি dx/dt = আমরা কত বসে 2i বসাতে পারি, তাহলে এদিকে যদি 2i বসিয়ে দিই, আর এদিকে যদি এই ইকুয়েশনটা থাকে, তাহলে কী হবে,
আর টুটা যদি কেটে যায় সবার কাছ থেকে বহুত ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এই ইকুয়েশনটা পাচ্ছি c1 টু দি পাওয়ার 2t প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি কস, এটা পাচ্ছি আমরা। তাহলে এটা আমরা 10 নম্বর নাম দিলাম। তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, তাহলে এক্স সলিউশন পেয়ে গেলাম, আমরা ওয়াইয়ের সলিউশনটাও পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের আরেকটা কার বাকি আছে, তাহলে জেডটা বার করতে হবে। তাহলে আমরা কী বলতে পারি, আর সেকেন্ড ইকুয়েশনটা কেমন ছিল, সেকেন্ডটা ছিল হচ্ছে dy/dt ইজ ইকুয়াল টু 2z ছিল সেকেন্ড ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটা থেকে dy/dt বার করে দিলেই আমরা সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে যাবো, মানে জেডের মানটা পেয়ে যাবো। তাহলে এটা একবার ডেরিভেটিভ করছি dy/dt, এর একটা 2 বেরিয়ে এলো, আর এখান থেকে কী হবে, c2টা রইলো মাইনাস হয়ে যাবে যখন এর ডেরিভেটিভ হলো, এটা রয়ে গেলো যেমন থাকার। তারপর যখন তারপর হচ্ছে এটাও থাকবে এটাও থাকবে, দুটোই থাকলো, কিন্তু আর একটা মাইনাস হলো, আবার এই √3 বেরিয়ে হলো একটা, ঠিক আছে। এটা সাইন হয়ে যাবে, সাইন হয়ে গেলো, আর √3 একটা বেরিয়ে এলো। তাহলে আবার এখান থেকে যখন কমন নেবো, দেখাচ্ছি, ও বাবারই জিনিসটা হয়ে গেল প্রচুর, একটু কমপ্লিকেটেড হচ্ছে বটে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, একটুখানি মন দিয়ে করলে হয়ে যাবে আমরা। তো এবার এই লাইনটা আমরা এখান থেকে নিলাম, তো এখান থেকে আমরা টোটালতে এই c2 ই টু দি পাওয়ার মাইনাস টি এখান থেকে কমন নিলাম, এই ই টু দি পাওয়ার মাইনাস টি c2 ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিলাম, মাইনাসটা এর মধ্যে রয়ে থাকলো, কস এটা রইলো, আর এখান থেকে মাইনাস হয়ে গেল একটা -√3 সাইন অফ এটা হয়ে গেল, ঠিক আছে, প্লাস 100 ডিগ্রি হয়ে গেল। এবার হচ্ছে আবার একটা 2 গুণ করলাম এর সাথে, এখানে 2 গুণ করলাম, আর এখানে একটা হাফ দিলাম, ঠিক আছে। তাহলে এই মাইনাস হাফের মান কত হয়ে গেল, cos 180 ডিগ্রি, cos 120 ডিগ্রি, সরি cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, আর এখানে হচ্ছে √3/2 এর মাঝে সাইন 120 ইন্টু সাইন 120 ইন্টু এটা। তাহলে এটাকেও আমরা বলতে পারি যে cos a প্লাস বির ফর্মুলা, তাহলে cos a cos b মানে সাইন বি, আর এখানে a মানে কত, a মানে তো এটা, আর b মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে প্রথমত তো এইটা ইন্টু 120 ডিগ্রি হলো, তারপরে প্লাস আবার 120 ডিগ্রি আসবে এখানটায় দিয়ে, তারপরে কত হয়ে যাবে, 240 ডিগ্রি হয়ে যাবে। তো dy/dt মানটা কত পাচ্ছি, 2 ইন্টু এটা পাচ্ছি ইজ ইকুয়াল টু, এটাকে 11 নম্বর নাম দিলাম। এরপরে কী করছি না, ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 2, তারপর আমি ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল, 2 নম্বর ইকুয়েশন ছিল dy/dt ইজ ইকুয়াল টু 2z ছিল, dy/dt ইজ ইকুয়াল টু 2z ছিল। তাহলে এবার কী যায়, এই যে dy/dt জায়গায় যে আমরা 2z বসিয়ে দিই, তাহলে এখান থেকে যদি আমরা 2z বসিয়ে দিই, তাহলে কী হবে, 2z ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা, এই টোটাল যেটা আছে সেটা। এবার এখান থেকে আমরা কী বলতে পারবো, 2টা ক্যান্সেল যদি করে দিই, 2টা ক্যান্সেল করে দিই সবাই কাছ থেকে, তাহলে আমরা z ইজ ইকুয়াল টু এটা বলতে পারবো c1 ই টু দি পাওয়ার টি, তাহলে এটা একটা সলিউশন হয়ে গেল। তাহলে এটাই হলো 12 নম্বর না। এরপরে কী বলছি, দেয়ারফর দ্য ইকুয়েশন এখানটা কত, 8, 10 আর 12 আর দ্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা যেই সলিউশনটা আমাদের চেয়েছিল, তাহলে সেই টোটাল সলিউশনটা আমরা পেয়ে গেলাম, x y z এর মান, ঠিক আছে। এবার পরে অঙ্কতে দেখা যাক।